যে সিনেমাটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীজির উপরে নির্মিত একটি অত্যন্ত বিখ্যাত সিনেমা দ্য মেসেজ। 1976 সালে এটি নির্মাণ করা হয়েছিল। নবীজি ইসলামের দাওয়াত ছড়িয়ে দিলেন চারিদিকে। বার্তাবাহকেরা পৌঁছে গেল ইরান, অন্যান্য স্থান এবং এমনকি রোমে। রোমের সম্রাট হিরাক্লিয়াসের দরবারে নবীজির প্রতিনিধি গিয়ে পৌঁছে গেলেন এবং সেখানে রোম সম্রাটের সাথে নবীজির যে দূত তার সাথে কথাবার্তাটি নিঃসন্দেহে মনে রাখার মতো। এটি দিয়েই আমরা আমাদের আজকের লেজলি হেজেলটনের আফটার দ্য প্রফেট বইটির সূচনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে। আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদের পক্ষ থেকে বিজেন্টাইন সম্রাট হেরাক্লিসের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার জন্য যিনি সঠিক পথের অনুসারী। আমি আপনাকে মহান আল্লাহর ঘোষণা শোনার জন্য আহ্বান করছি। আমি মানুষের নিকট প্রেরিত আল্লাহর বার্তাবাহক। নিজের পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করুন। আরবের নতুন নবী সম্পর্কে বলছি। ব্যাপারটা কি এমন নয় যে মরু থেকে এক মেষপালক উঠে এসে রাজাকে বলছে কি করে পরিত্রাণ পেতে হবে? মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক, তাকে এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ মুহাম্মদকে মানব জাতির জন্য করুণা রূপে পাঠিয়েছেন। Take the Fatiha, the 7-verse opening chapter that is the Lord's Prayer and the Shema Israel of Islam combined. It's just 29 words in Arabic, but anywhere from 65 to 72 in translation. And yet the more you add, the more seems to go missing. The Arabic has an incantatory, almost hypnotic quality that begs to be heard rather than read, felt more than analyzed. বানু মুস্তালিকের অভিযানের সময় মা আয়েশা নবীজির সাথে ছিলেন। মদিনায় ফেরার সময় নাখলা নামে একটা জায়গায় বিশ্রাম নেওয়া হচ্ছিল। বিশ্রাম শেষে আবার যখন রওনা দেওয়ার পালা শুরু হলো, মা আয়েশা দেখলেন তার গলার হার নেই। তিনি আবার সে হার খুঁজতে বেরোন এবং হার খুঁজে নিয়ে ফিরে এসে দেখেন সবাই চলে গিয়েছে। তো তিনি এক পর্যায়ে ঘুমিয়ে পড়লেন, মনে করলেন কেউ হয়তো এসে তাকে নিয়ে যাবেন। পরবর্তীতে সাফওয়ান নামে এক সাহাবী তাকে খুঁজে পান এবং তাকে নিয়ে মদিনায় নিয়ে আসেন। এই বিষয়টি নিয়ে মুনাফিকরা এবং নিন্দুকেরা অনেক বাজে কথা ছড়িয়ে দিল মা আয়েশার সম্পর্কে। এই পর্বে লেখিকা আলোচনা করেছেন হযরত আলী ও হযরত আয়েশার মধ্যে ফার্স্টেই যে মনোমালিন্যর যে বহিঃপ্রকাশ সেটি তিনি আলোচনা করেছেন। নাখলার ঘটনা সম্পর্কে আমরা জানি, নাখলার হার নিয়ে যে ঘটনাটি ঘটেছিল সেই প্রসঙ্গে নবীজি হযরত আলীর পরামর্শ চাইলেন। হযরত আলী বললেন, আল্লাহ তো আপনার জন্য সীমাবদ্ধতা রাখেননি, তিনি ছাড়াও আরো অনেক নারী আছে। এই ছিল হযরত আলীর পরামর্শ। অর্থাৎ বিয়ে করার জন্য অনেকেই আছেন, হযরত আয়েশাকে তালাক দিয়ে অন্য কাউকে বেছে নিন। বলা যায় হযরত আয়েশা ও হযরত আলীর মাঝে বিরোধের প্রথম দ্ব্যর্থহীন বহিঃপ্রকাশ ছিল এই উক্তি। খুব সহজে বলা একটা কথা, কিন্তু এর শেকড় বহু গভীরে। পুরনো কাসুন্দির জেরে এজন্য হযরত আয়েশার অপবাদকেই সায় দেয়। হযরত আলীর এই মনোভাবের কথা হযরত আয়েশা আজীবন মনে রাখেন। এখানে অনুবাদক অবশ্য নিজস্ব কিছু কথা সংযোজন করেছেন। তার মানে যে বিবাদ ইসলামের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটিরই প্রথম বহিঃপ্রকাশ এটি। অধ্যায় 3,
এখানে লেখিকা আলোচনা করেছেন পর্দা প্রথার বিষয়ে, কিভাবে সেটি শুরু হলো। আমরা বই থেকেই আলোচনা করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং সাফওয়ানের উটের ঘটনা আরেকটি নির্দেশের জন্ম দেয়। কুরআনের আয়াতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের জন্য পর্দার হুকুম নাজিল হলো। পরপুরুষ যখন তখন অন্দরমহলে প্রবেশ করতে পারবে না, ঘরের পর্দা একটি বাধা হয়ে দাঁড়াবে। খুব শীঘ্রই সেই পর্দা নিকাবের আদেশে রূপান্তরিত হল। পর্দা প্রথা আপাত দৃষ্টিতে নবীপত্নীদের জন্য নাজিলকৃত বলেই মনে হয়, তবে আরব সমাজে পর্দার আড়ালে থাকা ছিল সম্ভ্রান্ততার পরিচয়। পরবর্তী দশকগুলোতে এই প্রথা পুরো মুসলিম সমাজেই সম্ভ্রান্ত নারীদের পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়ালো এবং এক পর্যায়ে অবশ্য পালনীয় হয়ে দাঁড়ায়। অনুবাদক এখানে পবিত্র কোরআনের দুটি সূরার উল্লেখ করেছেন, একটি সূরার উল্লেখ করেছেন দুটি আয়াতের। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনা নারীদেরকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দ অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব 33-59। অনুবাদক আরেক জায়গায় বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদের খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও। আর কথাবার্তায় লিপ্ত হও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবীপত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকেই চাইবে, এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর আল্লাহ রসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনোই তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। সূরা আহজাব 33-53। নবীজি যখন মৃত্যু সজ্জায় তখন তিনি তার সাহাবীদের বললেন কাগজ কলম নিয়ে আসতে, তিনি কিছু লিখে দিতে চান। শুরু হয়ে গেল হইচই। হযরত ওমর বললেন, না না, কিছু লাগবে না, আপনি আমাদের জন্য দ্য কোরআন রেখে গিয়েছেন, হাদিস রয়েছে, এগুলোই যথেষ্ট। আবার কেউ কেউ বললেন যে না, উনি কি বলতে চান সেটা লেখা হোক। এই নিয়ে শুরু হয়ে গেল হইচই। এই হইচয়ে নবীজি প্রচণ্ড বিরক্তি ফিল করলেন। এমনিতে তিনি অসুস্থ, তার উপরে এই হইচই। সবশেষে তিনি সবাইকে বললেন তার রুম থেকে বের হয়ে যেতে, এবং তার স্ত্রীরা হযরত ওমর এবং হযরত আবু বকর ছাড়া অন্য কাউকে তার সাথে তেমন দেখাও করতে দিতেন না। ইভেন হযরত আলী অনেক সময় অনুমতি পাননি। এই ছিল নবীজির মৃত্যুর শয্যার মোটামুটি একটি বর্ণনা, যেটি আমরা লেজলি হেজেলটনের বই থেকে পাই। অর্থাৎ নবীজি তার শেষ ইচ্ছা পূরণ করতে পারেন। অধ্যাচার। এখানে লেখিকা নবীজির মৃত্যুসজ্জা নিয়ে আলোচনা করেছেন। বাংলা অনুবাদ, পৃষ্ঠা 66। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শক্তি কমে আসতে লাগল। তখন তার স্ত্রীগণ সীমিত সংখ্যক লোককে ভেতরে ঢুকতে অনুমতি দিতে লাগলেন। সবাই পাবেন না অনুমতি। মাঝে মধ্যে তিনি নিজেই বলবেন কার সাথে দেখা করতে চান। সেক্ষেত্রে স্ত্রীগণ সবার ক্ষেত্রে অনুমতি দিলেন না। মৃত্যু পথযাত্রী কারোর এমন দৃশ্য অন্ধকার ভবিষ্যতের আভাস দেওয়ার কথা। একবার তিনি হযরত আলীর সাথে কথা বলতে চাইলেন, যার অধিকাংশ সময় কাটে মসজিদে ও নামাজ আদায় করে। কিন্তু আয়েশা নিজ পিতার কথা বললেন, আপনি কি বরং আবু বকরের সাথে দেখা করবেন না? ওদিকে হাফসা বললেন তার নিজের পিতার কথা, আপনি কি উমরকে দেখা দেবেন না? তাদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায় দিলেন। হযরত আলীকে ডাকা হলো না, ডাকা হলো হযরত আবু বকর ও হযরত উমরকে। অর্থাৎ নবীজি যখন ধীরে ধীরে শেষ সময় দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার দেখা সাক্ষাতের ব্যাপারে অনেক বাধা নিষেধ আরোপ করা হলো। তার স্ত্রীরা হযরত আবু বকর, হযরত উমরকে দেখা করতে দিলেন, কিন্তু হযরত আলীকে দেখা করতে দেওয়া হলো না। এখন আমরা এমন একটা ঘটনার কথা বলতে চাচ্ছি যেটা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এটিকে আমরা
কাগজ কলম ঘটনা বলে আখ্যায়িত করতে পারি। নবীজি মৃত্যুসজ্জায় কাগজ কলম চাইলেন, তিনি কিছু লিখে নিতে চান। সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে লেখিকা কী বলছেন চলুন শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার 9ম দিনে কিছুটা সুস্থ হয়ে উঠলেন, তবে সেটা যে ঝড়ের আগেকার শান্ত আবহাওয়া সেটা কেউ বুঝতে পারলেন না। তিনি উঠে বসলেন, পানি চুমুক দিয়ে পান করলেন এবং এমন কিছু করলেন যেটা অনেকের মতে তার শেষ ইচ্ছে জানানোর প্রচেষ্টা। তবে সেটা আসলে আমরা নিশ্চিত নই, কারণ তার মনে কী ছিল সেটা জানা যায়নি। আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্তিতে পতিত না হও, তিনি বললেন। খুব সাধারণ একটা অনুরোধ। এমন পরিস্থিতি যেন স্বাভাবিকও, কিন্তু কক্ষের মধ্যে যেন শোরগোল পড়ে গেল। তার স্ত্রীগণ উমর, আবু বকর কেউ জানান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী লিখতে চাইছেন। লিখতে চান মানে কাকুদের লেখাতে চান আর কি, কারণ প্রচলিত বিশ্বাস মোতাবেক তিনি ছিলেন নিরক্ষর, যদিও তিনি দীর্ঘ সময় বণিক ছিলেন। কী কী কেনাবেচা হলো সেটার রেকর্ড জানার জন্য বণিকদের একেবারে বেসিক অক্ষর জ্ঞান জানাটা জরুরি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরক্ষরতা কুরআনের ঐশীবাণী হওয়ার অন্যতম প্রমাণ হিসেবে বর্ণনা করা হয়। অর্থাৎ কোনো মানব সন্তান এটি রচনা করেনি, এটি সরাসরি আল্লাহর নিকট থেকে নাজিলকৃত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী লিখিয়ে নিতে চাচ্ছেন সবার মনে প্রশ্ন। আগামীর জন্য সাধারণ কিছু নীতিমালা, কিছু ধর্মীয় উপদেশ, নাকি সবাই যেটা ভাবছেন উইল? শয্যাশায়ী নবী কি অবশেষে তার উত্তরাধিকারের নাম ঘোষণা করতে চলেছেন? আমরা হয়তো এই জল্পনার উত্তর পেতাম যদি তার কাছে কাগজে কলম উপস্থিত করা হতো, কিন্তু সেটা হয়নি। তিনি তার অনুরোধ পেশ করা মাত্রই সবাই সতর্ক হয়ে গেল। আসলে যদি উইল লেখা হয়, যদি সেটা তাদের পক্ষে না যায়, যদি আলীকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়, যদি আবু বকর বা উমর বা অন্য কেউ বা অন্য কোনো সাহাবীর নাম বলেন, লিখতে যদি চান বলতেও তো পারেন। কাগজ কলমই বা কেন লাগবে? তার মানে কি তিনি ধারণা করছেন লিখে না দিলে তিনি তাদের উপর ভরসা করতে পারছেন না, বিতর্ক এড়াতে লিখে দিতে চাচ্ছেন? অবশ্য কারো মাথায় এসব চিন্তা এলো, কেউ মুখে উচ্চারণ করেননি। তারা বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ শরীরের ব্যাপারে তাদের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। তার উপরে এত চাপ দেওয়া ঠিক হবে না, রোগগৃহ নীরব থাকা উচিত। সবাইকে চুপ করাতে গিয়ে নিজেরাই সরব হয়ে উঠলেন তারা। অদ্ভুত এক দৃশ্য, বোঝাই যাচ্ছে তারা তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছে তিনি লিখে নিতে চাচ্ছেন, হয়তো উত্তরাধিকারের নামও বলতে চাচ্ছেন। এটাই তো সবাই জানতে চান, আবার এটাও তারা জানতেও চান না। যদি হযরত আলী এই উত্তরাধিকারী হন, তবে সেটা কাগজে কলমে লেখা হোক, সেটা তারা চাইবেন না। অনুবাদক বলছেন যেটা লেখিকার অনুমান ইতিহাসের পাতায় নেই। অন্যদিকে দৃশ্যটি মানবিকও বটে। সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, সবাই তাকে ঘিরে আছেন, কেউ তাকে কষ্ট দিতে চাচ্ছেন না, সবাই নিজের সেরাটা করছেন। কিন্তু কাগজ কলম আনানোর বিষয়ে তাদের শোরগোল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বসলো। তিনি রেগে গিয়ে আর নিতে পারলেন না, বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। তিনি রোগা সুরে বললেন কথাগুলো। ওমর সেটা শুনে তার বজ্রকণ্ঠে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কষ্ট পাচ্ছেন, আমাদের কাছে আল্লাহর বাণী কুরআন রয়েছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। অবশ্য সেটা যথেষ্ট ছিল না। ওমরের আত্মবিশ্বাস ও ধার্মিকতা প্রশংসনীয় হতে পারে, কিন্তু কুরআন যথেষ্ট ছিল না। এর জন্য দরকার পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কথাবার্তা ও কাজকর্ম। তার নৈত্য নৈমিত্তিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব কিছু তার নিকটজনের কাছে বর্ণনা করেন, সেটা পরিচিত সুন্নাহ নামে। এটা সবাই পালন করে থাকেন। হযরত উমরের কথা কাজ হলো, পুরা কামরা আবার চুপ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আসলে তার উত্তরাধিকারের নাম বলতে চাইতেন, তিনি ততক্ষণে দেরি করে ফেলেছেন, তার শরীরে শক্তি নেই। হয়তো তিনি বেশি অসুস্থ ছিলেন, হয়তো আসলেই ওই কক্ষে উপস্থিত সবাই তার সুস্থতার ব্যাপারে বেশি চিন্তিত ছিলেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সমাজের ভালো চাইতেন। তবে তারা প্রায় সবাই নিশ্চয়ই ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি লিখতে যাচ্ছিলেন যার ইঙ্গিত তিনি দিয়েছিলেন বিদায় হজের শেষে মাত্র 3 মাস আগে। অর্থাৎ নবীজি যখন চাইলেন যে কাগজ কলম নিয়ে আসানোর জন্য, তিনি কিছু লিখে কাউকে দিয়ে কিছু লেখাতে চান, তার ইচ্ছা পালন করা হলো না, বরং সবাই সেখানে এত শোরগোল শুরু করলো, তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে সবাইকে বের করে দিলেন।